নমস্কার বন্ধুরা, রাজ্যের আইসিটি কম্পিউটার শিক্ষকদের ন্যায্য অধিকারের লড়াই এবার কোন পথে? আজ সরকারি বিকাশ ভবনে যেখানে প্রথম থেকে পঞ্চম ফেজের বকেয়া এরিয়া দ্রুত প্রদান, ষষ্ঠ ও সপ্তম ফেজের শিক্ষকদের স্থায়ীকরণ এবং সব থেকে বড় দাবি হলো সমান কাজে সমান বেতন দেওয়ার সুব্যবস্থা করার লক্ষ্যে শিক্ষা দপ্তরের আধিকারিকদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির STEA এই আন্দোলনের পর ঠিক কি আশ্বাস দিলেন বিকাশ ভবনের আধিকারিকরা? শিক্ষকদের ভাগ্য কি এবার সত্যি বদলাতে চলেছে? জেনে নিন আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন মিস্টার সেলফ স্টাডি। পশ্চিমবাংলার আইসিটি টিচারদের সমস্যা নিয়ে বিকাশ ভবনে এসেছিলাম। আপনারা জানেন, গত কয়েকদিন ধরে ঘোষণা ছিল আমরা আইসিটি শিক্ষকদের যে সমস্যা, এটা নিয়ে আমাদের সমিতি ওয়াকিবহাল। এই সমস্যাগুলি নিরসনের জন্য ধারাবাহিক যে আমরা আন্দোলনটা গড়ে তুলছি, তারই একটা পর্যায়ে আজকে বিকাশ ভবনে আমরা মিট করলাম। যে এরিয়ার বাকি রয়েছে, এই এরিয়ারের কাগজপত্র ইতিমধ্যে রেডি করে বিকাশ ভবন থেকে পার দপ্তরে পাঠানো হয়েছে। ওনারা আশাবাদী যে দ্রুত এই এরিয়ার পার দপ্তর থেকে পারমিশন হবে এবং তার ভিত্তিতে দ্রুত পাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। যে 6th এবং 7th ফেজ যাদের এখনও সেই 8,000 টাকা বেতনে রয়েছেন, তাদের যাতে 1 থেকে 5 পঞ্চম ফেজের মধ্যে যারা জয়েন করেছেন তাদের সমতুল্য বেতন কাঠামো দেওয়া হয়। এই পয়েন্টে আধিকারিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আমরা একাধিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করি। তারা সুস্পষ্টভাবে বলেন যে 1st to 5th ফেজে যারা জয়েন করেছেন তাদের র্যাটিফিকেশনের কাজ চলছে, ওটা আশা করি হয়ে যাবে। পরে 1st থেকে 5th ফেজ র্যাটিফিকেশন হয়ে গেলে তার ভিত্তিতে 6th এবং 7th ফেজও একইভাবে হতে বাধ্য। ফলে প্রথম ধাপটা হতে দিন এবং তার কন্টিনিউয়েশনে 6 এবং 7 ফেজ হবে এবং তাদের যে ইল পেড অবস্থায় আছেন সেটা পূরণ হবে। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।